দর্শক, সচিবালয়ে প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিষয়ে আমরা জানবো। সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, প্রধানমন্ত্রীর আজকের সারাদিনের কর্মসূচি কি কি রয়েছে জানাবেন। আজকে প্রধানমন্ত্রীর বেশ কিছু বৈঠক রয়েছে। সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এই বৈঠকগুলো চলবে এবং কিছু সৌজন্য সাক্ষাৎ রয়েছে। সৌজন্য সাক্ষাৎগুলো আগে থেকে আসলে বলে রাখা হয় না। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসতে পারেন এবং এর মধ্যে আজকে স্বাস্থ্য খাত নিয়ে একটা বৈঠক রয়েছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা বৈঠক রয়েছে এবং ডিএনডি বাঁধ নিয়ে একটা বৈঠক রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বৈঠকটি জানেন, হামের যে প্রকোপ সেটি কিন্তু পুরোপুরি এখনও কমেনি। সরকার চেষ্টা করছে, সরকার বিনামূল্যে হামের চিকিৎসা দেওয়ারও ঘোষণা দিয়েছে এবং যেহেতু ঈদের পরে স্বাস্থ্য নিয়ে এটি প্রথম বৈঠক এবং আজকের দিনের কর্মসূচিতে এটি গুরুত্বপূর্ণ বৈঠক। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী সহ যারা রয়েছেন তারা আসবেন এবং প্রধানমন্ত্রীকে হালনাগাদ যে তথ্যগুলো সেগুলো নিয়ে এবং সরকারের আসলে আর কি উদ্যোগ নেওয়া যায় হামের প্রকোপ কমাতে, টিকাদান প্রক্রিয়াকে সচল রাখতে এবং বিনামূল্যে যেহেতু চিকিৎসা সেবার কথা বলা হয়েছিল সেটিকে কিভাবে দেয়া যায়, এইসব বিষয় নিয়ে আসলে বিস্তারিত প্রধানমন্ত্রীর কাছে হালনাগাদ তথ্য দেওয়ার পাশাপাশি সেইগুলো কিভাবে কাজ চলমান রয়েছে সেটিও ব্রিফ করবেন প্রধানমন্ত্রীকে। এবং যেহেতু বাজেট অধিবেশন আর বেশি সময় নেই, ৩-৪ দিন পরে সংসদে বসছে, এই বাজেট অধিবেশনে স্বাস্থ্য খাতে কেমন বরাদ্দ হতে পারে সে নিয়েও আলোচনা হবে এবং এর পাশাপাশি আমরা যেটি জানি যে আজকে আইন শৃঙ্খলা বা সাথে একটি বৈঠক রয়েছে, আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটি রয়েছে। বেশ কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই অপ্রীতিকর ঘটনা থেকে আসলে পরবর্তীতে আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য কি কি উদ্যোগ নেওয়া যায় এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলার সাথে যুক্ত যেসব বাহিনী রয়েছে তাদের নিয়ে আসলে এই সংক্রান্ত বৈঠক হবে। এটি সন্ধ্যা 7টা থেকে 8টায় হবে এবং স্বাস্থ্যখাত নিয়ে সেটা বিকেল 4:30 থেকে 6:30টার মধ্যে এই মন্ত্রী পরিষদ ভবনেই হবে। ডিএনডি বাঁধ নিয়ে যে বৈঠকটি সেটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা রয়েছে আফটার লাঞ্চ এবং এর আগে কিছু সৌজন্য সাক্ষাৎ রয়েছে। মিৎসুই, জাপানের ভাইস প্রেসিডেন্ট, তার সাথে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, সেটি কিছুক্ষণ পরই শুরু হবে। তো প্রধানমন্ত্রীর আজকে একেবারে সকাল থেকেই সন্ধ্যার পর পর্যন্ত রাত 7টা-8টা পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখান থেকে কী সিদ্ধান্ত আসে নিশ্চয়ই রিসেন্ট পরবর্তী সময়ে আমরা কেউ আনুষ্ঠানিক ব্রিফিং করলে আমরা জানতে পারলে সেটি নিশ্চয়ই জানাবো। তো এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিবালয়ে আজকে তার কর্মসূচি সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।